সবাই কেমন আছো তোমরা? আমরা আবার হাজির হয়েছি অনলাইন স্কুল ডোমকল মহকুমার। আমি নিবিড় কৃষ্ণ ঘোষ, চক ইসলামপুর শ্রীকৃষ্ণ চম্পালাল মাহেশ্বরী উচ্চ বিদ্যালয়। আমি তোমাদের দশম শ্রেণীর ভৌত বিজ্ঞানের জৈব যৌগের একটা ছোট্ট বিষয় নিয়ে আজকে আলোচনা করব। বিষয়টা খুবই ছোট কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং ভালোভাবে শিখতে হবে, এবং এখান থেকে পরীক্ষাতে তো আসবেই, তাছাড়াও উঁচু ক্লাসে যখন পড়বে তখনও এই বিষয়গুলো যদি না জানো তোমাদের সমস্যায় পড়তে হবে। কেন কি এই ধারণাগুলো তৈরি হওয়াটা খুব ভীষণভাবে জরুরি। তো আমরা আজকে আলোচনা করব সরল জৈব যৌগের নামকরণ। তো আমরা জৈব যৌগ এর ক্ষেত্রে দেখেছি যে জৈব যৌগগুলোর কার্বন সংখ্যা পরপর বেড়ে যায়। আমরা সমবর্ণীয় শ্রেণী যখন পড়েছি তখন দেখেছি যে কার্বনের সংখ্যা যখন 1 থাকে তখন আমরা বলেছি মিথেন, 2 থাকে তখন আমরা বলেছি প্রোপেন, ইথেন, যখন 3 থাকে তখন আমরা বলেছি প্রোপেন, 4 থাকে তখন আমরা বলেছি বিউটেন। এবং এদের সবাইকে একটা সাধারণ সংখ্যার সাহায্যে আমরা চিহ্নের সাহায্যে বুঝিয়েছিলাম। সেই চিহ্নটা কি ছিল না, CN H2N +2। এইবার যখন এখান থেকে কোনো একটা হাইড্রোজেন সরে গিয়ে কোনো একটা কার্যকরী মূলক যুক্ত হবে তখন সেটা একটা অন্য পদার্থ তৈরি হবে এবং সেই পদার্থটার একটা নাম থাকবে। এবার একটাও হতে পারে, দুটোও হতে পারে, একাধিকও হতে পারে। তো তোমাদের সিলেবাসের ক্ষেত্রে যেটা বেঁধে দেওয়া আছে সেটা হলো যে 3 সংখ্যক কার্বন যুক্ত জৈব যৌগগুলোর নামকরণ করা হবে এবং তাতে একটির বেশি কোনো কার্যকরী মূলক থাকবে না। মূলত একাধিক কার্যকরী মূলক থাকবে না। তবু আমরা একটু আলোচনা করব, ফলে অনেক নিয়ম যে নামকরণের ক্ষেত্রে আছে সেই সব নিয়মগুলোর ক্ষেত্রে আমরা আলোচনা করার সুযোগ পাবো না। তো এমনিতে আমরা কি দেখি, নাম তো তোমাদের প্রত্যেকের নাম আছে, একটা স্কুলের নাম আছে, তোমাকে বাড়িতে মা একটা নামে ডাকে, আবার বন্ধুরা হয়তো দেখা যাবে সেই নামটাকে আরো ছোট করে আরো বিকৃত করে ডাকে, বাবা হয়তো আবার একটা অন্য নামে ডাকে। ফলে জৈব যৌগগুলোর ক্ষেত্রেও কিন্তু সেই রকম একটা ঘটনা ঘটে। সেই রকম ঘটনা কিরকম ঘটে, যেমন ধরো একদম প্রাচীনকালের যখন জৈব যৌগগুলো তৈরি হয়েছিল তখন এই মার্স গ্যাস থেকে মিথেন পাওয়া গেছিল বলে, মার্স গ্যাস থেকে পাওয়া গেছিল সেই জন্য, মার্স মানে জলাভূমি থেকে পাওয়া গেছিল সেই জন্য এর নামটা দেওয়া হয়েছিল মিথেন। এবার ধরো আবার ফর্মিক অ্যাসিড এর নামকরণ আমরা জানি, ফর্মিক অ্যাসিড, পিঁপড়ের হুল ফর্মিকা সেইখান থেকে পাওয়া গেছিল বলে ফর্মিক অ্যাসিড বলা হতো। এরকম বিউটেনের ক্ষেত্রে যদি আমরা ভাবি তাহলে বারবিউটেরিক অ্যাসিড থেকে বা মাখন থেকে পাওয়া যায় বলে সেখান থেকে বা বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন যে বিজ্ঞানী, তার নাম অনুযায়ী বিউটেন নামকরণ করা। তো আমরা সাধারণভাবে দেখি যে এই নামকরণগুলো এক এক জায়গায় এক একজন এক এক রকম ভাবে নামকরণ যদি করেন তাহলে সারা পৃথিবীর লোক সেটাকে চিনতে পারবে, বুঝতে পারবে। রসায়ন চর্চার ক্ষেত্রে অসুবিধা তৈরি হবে। ধরো তুমি তোমার ক্লাসে বসে আছো, স্যার তোমার এক বন্ধু তোমাকে এমন একটা কোড নামে ডাকলো, তুমি জানতে পারবে কিন্তু স্যার তো বুঝতে পারবে না, অন্য বন্ধুরাই হয়তো বুঝতে পারবে না। ফলে নামকরণ এর জন্য তুমি একটা স্কুলের নাম দিয়েছো, যে নামটা সবাই তোমাকে চিনবে, যে নামটা তোমার একটা বিধিসম্মত নাম। ঠিক সেরকম জৈব যৌগগুলোর ক্ষেত্রেও সারা পৃথিবীর বিজ্ঞানীরা একটা চেষ্টা করেছিলেন অনেক আগে, 1892 সালে জেনেভাতে তারা ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ কেমিস্ট্রি তারা একটা সংস্থা তৈরি করেছিলেন এবং এইটা নামকরণের প্রচেষ্টাটা শুরু হয়েছিল। এরপরে 1930 সালে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ কেমিস্ট্রি তৈরি হয় এবং তারা এই নামকরণের প্রক্রিয়াটা শুরু করে। যদিও সেটা খুব একটা বেশি দূর এগোয়নি, কারণ খুব কম সংখ্যক পদার্থের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটেছিল। এবং এরপরে আমরা দেখব যে 1957 এই সময়ে আমরা দেখব যে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি মানে এটা আন্তর্জাতিক সংস্থা
পিওর মানে বিশুদ্ধ এবং অ্যাপ্লাইড মানে ফলিত রসায়ন চর্চার একটা প্রতিষ্ঠান গড়ে উঠলো, জেনেভা হলো তার হেডকোয়ার্টার। এবং 1967 সালে এই নামকরণের কাজটা শুরু হলো। এরপরে 1979 সাল মানে 1979 সালে সমস্ত জৈব যৌগের নামকরণের একটা প্রক্রিয়া শেষ হলো এবং অতি সম্প্রতি 1993 সালে সেই নামকরণটা 1993 সালের ক্ষেত্রে আমরা দেখলাম যে একদম আপ টু ডেট একটা নামকরণের পদ্ধতি তৈরি হয়েছে। সেই নামকরণের পদ্ধতি মানে 1979 সালের নামকরণের পদ্ধতি থেকে 1993 সালের নামকরণের পদ্ধতিটা একটু পৃথক। সেটা আমরা যখন আলোচনা করব নামকরণগুলো নিয়ে তখন তোমাদেরকে কি পৃথক সেটা একটু ছোট্ট করে বলবো, যদিও খুব একটা দরকার নেই। এবার নামকরণের ক্ষেত্রে আমরা কি কি জিনিসগুলো নিয়ে আলোচনা করব, কি কি জিনিস আমাদের শিখতে হবে, এটা খুব ভালো করে জানতে হবে। এই যে জিনিসটা আমি লিখলাম, এইটা আমরা মূলত যদি ভাবি তাহলে আমরা দেখব যে এইটা হলো একটা হাইড্রোকার্বনের মূল নাম। এবার হাইড্রোকার্বনের মূল নাম মানে কি, যদি 1 থাকে তাহলে আমরা কি বলি, কার্বনের সংখ্যা যখন n সমান যখন 1 থাকে তখন আমরা কি পাই না CH4 পাই। এটা আগেও বলেছি। তখন এর নামকরণটা কি হয়, মিথেন। যখন কার্বনের সংখ্যা 2 থাকে এর নামকরণ কি হয়, ইথেন। কার্বনের সংখ্যা যখন 3 থাকে তখন এর নামকরণ হয় প্রোপেন। কি বললাম, প্রোপেন। এটা হাইড্রোকার্বনের নামকরণ। আর 4 নম্বরও লিখছি, 5 নম্বরও লিখবো, তার একটা কারণ আছে, একটা জিনিস বোঝাতে চাই বলে লিখছি, যদিও তোমাদের 3 সংখ্যক কার্বনের ক্ষেত্রেই আছে। এটাকে আমরা বলবো বিউটেন। কি বলবো, বিউটেন। আর 5 থাকলে আমরা বলবো পেন্টেন। এইখানে একটা মজার বিষয় হলো যে আমরা এই 4 পর্যন্ত যে নামগুলো দেখছি সেইগুলো প্রচলিত নামকেই আমরা IUPAC তে নামকরণ হিসেবে ধরে নেব। ধরো মিথেন, এই নামটা তো আগে থেকেই ছিল প্রচলিত নাম, সেটাকে 1 নম্বর কার্বনের জন্য আমরা মিথেন বলেছি, 2 নম্বর এর ক্ষেত্রে ইথেন বলেছি, 3 নম্বরের ক্ষেত্রে প্রোপেন বলেছি 3টে কার্বন থাকলে, আর 4টের ক্ষেত্রে বিউটেন বলেছি। কিন্তু 5 এর ক্ষেত্রে কি হবে, পেন্ট। 5 মানে পেন্ট, 6 মানে হেক্স। এইবার আমরা এইটার একটা ছোট্ট স্লাইড দেখব যেখান থেকে এই নামকরণগুলোকে আমরা দেখতে পাবো। এই 5 থেকে 10 অবধি হলে কি হয়, এসো একবার দেখে নিই ছোট্ট করে সেই নামকরণের জায়গাটা। এটা পরে দেখাচ্ছি তোমাদের ভিডিও, একটু পরে সবটা একসঙ্গে দেখাচ্ছি। তাহলে আমরা যে জিনিসটা বলতে চাইছি সেটা হলো যে এইখানে 4 পর্যন্ত প্রচলিত নাম ছিল, 5 এ গিয়ে যদি 6 হয় তাহলে কি হবে, C6H14। তখন আমরা কি বলছি, হেক্স। 6 হলে কি হয়, হেক্সেন। হেক্সেন। তাহলে হেক্সেন। 7 হলে হেপ্টেন, 8 হলে অক্টেন। তাহলে 3 হলে ট্রাইএন, 2 হলে ডাইএন, এরকম ভাবে কিন্তু হয়নি। 4 হলে টেট্রাএন। এই পর্যন্ত নামগুলো প্রচলিত নাম হিসেবে থাকে। তাহলে এইটা আমি মুছে দিচ্ছি। এইবারে আমরা, এটা ছিল মূল হাইড্রোকার্বনের যে জায়গা, সেইটাকে আমরা কি বলবো না শব্দমূল। কি বলবো, ওয়ার্ড রুট। এই যে আমি এখানে লিখেছি একটা কথা, সেই কথাটা কি লিখেছি, শব্দ মূল। যেমন ধরো তোমার নাম, তোমার একটা নাম আছে, তাহলে সেইটা হলো মূল নাম। এবার তোমার একটা টাইটেল আছে, তার আগে একটা কিছু আছে, সেইগুলো নিয়ে এবার আমরা আলোচনা করব। তাহলে শ্রী বা শ্রীযুক্ত বা মোহাম্মদ বা জনাব, এইটা একটা জায়গা যেটাকে আমরা বলবো যে মানে আগে বসবে, উপসর্গ প্রিফিক্স যেটা আগে বসে, বা পূর্বপদ বলতে পারি। এটাকে আমরা এটাকে আরেকটা কথা বলতে পারি, কি বলতে পারি না পূর্বপদ।
পূর্ব পদ, আর এটাকে আমরা বলতে পারি শেষ পদ। কি বলতে পারি? শেষ পদ। এটা বোঝার সুবিধা হয়, তাহলে পেছনে থাকবে যেটা, নামের পরে থাকবে যেটা। এইবার আমি যেটা বলবো, শব্দমূল আমরা পেলাম, 4টে কার্বন বা 5টা কার্বন পর্যন্ত বললাম, মিথেন, ইথেন, বিউটেন ইত্যাদি। এর সঙ্গে কি থাকবে? এর সঙ্গে থাকবে উপপদ। উপপদ মানে কি? আমি যেটাকে বলছি টাইটেল, সেরকম। তার মানে আমি যদি একটা হাইড্রোকার্বনের মধ্যে ডাবল বন্ড থাকে, তাহলে ধরো এটা একটা হাইড্রোকার্বন, তার মধ্যে ডাবল বন্ড আছে, বা একটা হাইড্রোকার্বন, তার মধ্যে একটা ট্রিপল বন্ড আছে, তখন যে উপপদটা থাকে সেটাকে আমরা মূল বা প্রধান উপপদ বলবো। যেমন ধরো ইথিন, ডাবল বন্ড থাকে, কি হবে? ইথিন, মূল হাইড্রোকার্বন ইথ, মানে যেহেতু দুই ছিল শব্দরূপ ইথ, তার সঙ্গে উপপদ বা উপসর্গ, যদি মূল উপসর্গ বলি সেটা হলো আবার ডাবল বন্ডের জন্য ইন। ট্রিপল বন্ড থাকলে আইন হবে। এইটা মূল জায়গা, প্রধান উপসর্গ বলি আমরা এটা। এর পরের উপসর্গটা হলো, প্রধান উপসর্গ ছাড়া আরো কতগুলো উপসর্গ আছে। তো আমরা একটুখানি একটা জৈব যৌগের নাম লিখছি, সিলেবাসে কিন্তু এটা নেই, আমি এমনি লিখছি একটা জিনিস বোঝানোর জন্য। ধরো এরকম একটা হাইড্রোকার্বন আছে, এখানে CH3 আছে, একটু বোঝার জন্য লিখছি, যদি খুব অসুবিধা হওয়ার কথা না। CH3 আছে, CH2 আছে, CH3 আছে। এই হাইড্রোকার্বনটার সঙ্গে কটা কার্বন যুক্ত আছে? একটা কার্বন যুক্ত আছে। এই কার্বনটার সঙ্গে একটা কার্বন যুক্ত আছে। এই কার্বনটার সঙ্গে কটা কার্বন যুক্ত আছে? এই কার্বনটার সঙ্গে দুটো কার্বন যুক্ত আছে, কারণ উপরে একটা হাইড্রোজেন আছে। যদি ভাবি এটাকে এইভাবে, এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে। আর এই কার্বনটার সঙ্গে কটা কার্বন যুক্ত আছে? এই কার্বনটার সঙ্গে একটা কার্বন যুক্ত আছে, দুটো কার্বন যুক্ত আছে, তিনটে কার্বন যুক্ত আছে, এখানে হাইড্রোজেন আছে। তাহলে আমি দেখছি এই এইখানে কি আছে? এই কার্বনটার সঙ্গে একটা, দুটো, তিনটে কার্বন যুক্ত আছে। আর এই কার্বনটার সঙ্গে কটা কার্বন যুক্ত আছে? 4টে কার্বন যুক্ত আছে। এমনিতে বোঝার জন্য বলছি, এইটাকে আমরা বলি 1 ডিগ্রি কার্বন। এইটাকে আমরা বলি 1 ডিগ্রি কার্বন। এটা আইইউপিএসি নয়, সাধারণভাবে বলছি, বা প্রাইমারি কার্বন, বা প্রাইমারি কার্বন, প্রাইমারি কার্বন। এটাকে আমরা কি বলবো? 2 ডিগ্রি কার্বন, 2 ডিগ্রি বা সেকেন্ডারি কার্বন। আর এটাকে আমরা কি বলবো? 3 ডিগ্রি বা টারশিয়ারি কার্বন। আর এইখানে দেখো এটা 4টে আছে, টেট্রা। 3 নম্বর হলো এটা নিও কার্বন। এখানে কটা কার্বন আছে? 4টে। তাহলে এটাকে আমরা বলবো 4 ডিগ্রি কার্বন। এটাকে আমরা বলবো 4 ডিগ্রি কার্বন। তাহলে একটা জৈব যৌগে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 4 ডিগ্রি কার্বন কখন হয়, এইটা আমরা কিছু তোমাদের বললাম। এটা অনেক সময় কাজে লাগতে পারে। দ্বিতীয় যে বিষয়টা আমরা আলোচনা করছিলাম, যে উপপদের প্রধান উপসর্গ আমরা বললাম ডাবল বন্ড থাকলে বা সিঙ্গেল বন্ড থাকলে মূল কার্বনের সঙ্গে যখন বন্ডিংটা হচ্ছে, তখন সেটাকে আমরা প্রধান উপসর্গ বলি। এরপরে হলো অপ্রধান উপসর্গ। যদি আমরা ভাবি তাহলে কি রকম হতে পারে? ধরো CH3 CH2 OH আছে, তাহলে এইটা একটা কার্যকারী মূলক যুক্ত আছে। তাহলে এইগুলো যখন যুক্ত থাকবে তখন সেটাকে আমরা অপ্রধান উপসর্গ বলব। আমরা অপ্রধান উপসর্গগুলোর নামগুলো দেখব। ধরো আবার কতগুলো গ্রুপ থাকতে পারে। এটা কি থাকতে পারে? এটা অ্যালকোহল থাকতে পারে, এটা আবার কার্বনিল গ্রুপ থাকতে পারে, এটা আবার কার্বক্সিলিক গ্রুপ থাকতে পারে, এটা অ্যামাইড গ্রুপ থাকতে পারে, NH2 বলে এটাকে। আবার এটা ইথার গ্রুপ থাকতে পারে, ইথার বলে এটাকে। এই রকম যে গ্রুপগুলো পরপর থাকতে পারে সেই অনুযায়ী তাদের বিভিন্ন রকমের নামকরণ হবে। আবার কোথাও CH3 গ্রুপ থাকতে পারে মূল হাইড্রোকার্বনের সঙ্গে, বা CH3
CH3CH2 এইটা একটা গ্রুপ হিসেবে থাকতে পারে, বা এরকম একটা গ্রুপ থাকতে পারে CH3CH3 এরকম একটা গ্রুপ থাকতে পারে, এটাও CH3। তাহলে এইরকম যদি গ্রুপ থাকে সেগুলোর একটা নাম আছে। তাহলে আমরা একটুখানি ছবিতে এগুলো পর পর লেখা আছে, আমি সবটা লিখতে অনেক সময় লাগবে, সেই জন্য ছবিতে দেখিয়ে তোমাদেরকে চট করে একটুখানি বলবো। আমরা একটু ছবিতে দেখে নিই যে এই অপ্রধান গ্রুপগুলোকে কিভাবে আমরা নাম দিয়েছি। যেমন ধরো OH থাকলে অল বলবো, কার্বনিল থাকলে নন বলবো, এটা ওইক অ্যাসিড বলবো, অ্যামাইড বলবো ইত্যাদি, ইথক্সি বলবো। তো এইবার আমরা একটু দেখে নিই যে এই অপ্রধান গ্রুপগুলো কি আছে। ছবিতে চলে এসো, ছবিটা একটু চট করে দেখে নিই। এবং এইটা যখন দেখতে তোমরা, এই যে আমরা দেখছি আইইউপিএসসি তে নামকরণ, এই যে একটা গ্রুপ তৈরি হলো মিথাইল গ্রুপ, তাহলে এটাকে আইইউপিএসসি তে কি গ্রুপ বলবো না মিথাইল গ্রুপ বলবো। আবার দেখো আরেকটা গ্রুপ তৈরি হলো, এইটা হলো ইথাইল গ্রুপ। যদি এরকম একটা গ্রুপ তৈরি হয় সেটাকে আমরা বলবো প্রোপাইল গ্রুপ। কি বললাম? প্রোপাইল গ্রুপ। এই যে গ্রুপটা CH3 CH2 CH3 যদি কোনো হাইড্রোকার্বনের সঙ্গে আলাদা হয়ে জুড়ে থাকে মূল নামের থেকে আলাদা, তখন সেটাকে আমরা প্রোপাইল গ্রুপ বলবো। আর এটাকে বলবো এই যে গ্রুপটা আছে CH3 CH CH3 এটাকে আমরা বলবো আইসোপ্রোপাইল গ্রুপ। এটা কি গ্রুপ? না যে অপ্রধান উপসর্গ হিসেবে আমরা এটাকে ব্যবহার করতে পারি, মিথাইল গ্রুপ এগুলো। এইবারে আমরা এই গ্রুপটা অনেক সময় সাফিক্স হিসেবেও থাকতে পারে। এইবারে আমরা যেটা বলবো যে আমরা যদি প্রথমে যুক্ত হয় নামের প্রথমে, তখন আমরা বলি পূর্বপদ, আর শেষে যুক্ত হলে সেটাকে আমরা বলি শেষ পদ। তো এইবার তোমরা এই ছবিটা দেখো, যে আরেকবার দেখে নাও যে মিথাইল গ্রুপ এটাকে বলছি, ইথাইল গ্রুপ এটাকে বলছি, এইভাবে। এর পরের ছবিটা আমরা চলে যাব। এইটা একটু বললাম। আচ্ছা, এখানে কতগুলো প্রধান উপসর্গ দেওয়া আছে, যেমন হলো ফ্লুরো, ক্লোরো এবং ব্রোমো। এগুলো কি বলেছি? পূর্বপদ, মানে প্রিফিক্স, মানে এগুলো নামের আগে বসবে। পূর্বপদ কি বলবো সেটা পরে বলবো, তোমাদের আলোচনা করবো যখন। পূর্বপদটা হলো যখন আমরা কোনো, আচ্ছা এরপরে স্লাইডটা দেখি। একটু আগে তোমাদের যেটা আলোচনা করছিলাম সেটা হলো যে 1 নম্বর কার্বন থাকলে মিথেন, 2 নম্বর থাকলে ইথেন, 3 নম্বর থাকলে প্রোপেন, 4 নম্বর থাকলে বিউটেন, এরকম 10 নম্বর থাকলে ডেকেন। তো এইটা তোমরা দেখে নেবে। 7 নম্বর থাকলে হেপটেন, 8 নম্বর থাকলে অকটেন, 9 নম্বর থাকলে নোনেন। এরকম ভাবে আমরা আইইউপিএসসি তে এন, এল যোগ এন করে নামকরণগুলো করব। নেক্সট স্লাইড। আচ্ছা, এইখানে কতগুলো নামকরণ করা হয়েছে, যেমন ধরো অ্যালকিন। অ্যালকিন এর নামকরণ হবে ইথইন। এন বাদ দিলাম, অ্যালকেনের থেকে এন বাদ দিলাম, বাদ দিয়ে ইন করলাম, দিয়ে ইথিন হলো। আবার এইখানে দেখো 3টে কার্বন আছে, তাহলে কি হবে? প্রোপেন। তাহলে প্রোপেনের থেকে এন বাদ দিলাম, দিয়ে ইন যোগ করলাম, দিয়ে হলো প্রোপিন। এই নামকরণগুলো আবার আমি তোমাদের পরে বলবো। আবার দেখো অ্যালকাইনের নামকরণ ক্ষেত্রে ট্রিপল বন্ড আছে, তাহলে আইন যোগ হয়েছে। কি যোগ হয়েছে? শব্দমূলের পরে আইন যোগ হয়েছে। এটা একদম সিম্পলিফাইড আছে, সেজন্য এগুলো আগে বলে দিচ্ছি। আর এখানে দেখো যে প্রত্যয়ের ক্ষেত্রে, মানে শেষে যে যোগ হয়েছে অ্যালকোহল যোগ যুক্ত হওয়ার জন্য অল যোগ হয়েছে। তাহলে অ্যালকেনের থেকে মাইনাস ই হয়েছে, মাইনাস ই হওয়ার পর যোগ হয়েছে অল। এবং এইখানে দেখো যখন এই যে প্রত্যয়ের ক্ষেত্রে, এই যে এটাকে বলছি আমরা কি সাফিক্স বা প্রত্যয় শেষে বসে, এই প্রত্যয় নিয়ে আবার আলোচনা করব। এরপরে আমি এই স্লাইডটা শেষ করে ছবিটা দেখে নাও। অ্যালকেন যখন, তখন ইটা আবার চলে যাচ্ছে, অ্যাল যুক্ত হচ্ছে
হচ্ছে যে ন্যাল হচ্ছে, যেমন এইটার নামকরণ হচ্ছে মিথানল, এইটার নামকরণ হচ্ছে CH3CHO ইথানল। আবার এইটা দেখো ওন, এখানে ওন আছে, তাহলে CH3COCH3 এটার নাম কি হবে? প্রোপানন ছিল, প্রোপানন, প্রোপানন থেকে মাইনাস ই হয়ে যোগ ও হয়ে ওন হয়ে নাম হয়েছে প্রোপানন। আর কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে আমরা ওইক অ্যাসিড বলি, তাহলে এখানে কি হবে? মাইনাস ই প্লাস ওইক অ্যাসিড দিয়ে আমরা এটার নামকরণ কি পাবো? এটা একটা কার্বন মানে মিথেন ছিল, মিথেন থেকে ই বাদ দিলাম আর যোগ করলাম ওইক অ্যাসিড, তাহলে মিথানোইক অ্যাসিড। দুটো কার্বন আছে মানে ইথেন, মাইনাস ই প্লাস ওইক অ্যাসিড করে ইথানোইক অ্যাসিড, আর তিনটে থাকলে প্রোপানোইক অ্যাসিড। তাহলে এইখানে আমরা একটুখানি দেখে নিলাম যে CH3 CH2 CH3 দিয়ে প্রোপানোইক অ্যাসিড হলো। কিন্তু আমরা আরো জটিল জায়গায় যাব, এত সহজ এইটুকু তোমাদের জানার পক্ষে যথেষ্ট, কিন্তু আরেকটু জটিল জায়গায় যাব। যেমন ধরো আগের স্লাইডটা একটু দেখি, তাহলে বুঝতে পারবে। তার আগের স্লাইডটা দেখি, এই যে আমরা কতগুলো উপসর্গ দিয়েছি, এই উপসর্গগুলো তোমাদের সবটা নেই, তাহলে এইগুলো তোমরা একটু লিখে নেবে খাতাতে, যে এই যে পুরো যদি থাকে উপসর্গে মানে শব্দমূলের আগে, তাহলে আমরা এই উপসর্গগুলো কি বললাম না, উপসর্গ নিয়ে আলোচনা করব। উপসর্গ মানে প্রথমে নামের আগে আমরা কি বসাই? স্ত্রী বসাই। তাহলে উপসর্গ দু রকমের হয়, সেইভাবে বলবো আমরা। যে ধরো একটা হাইড্রোকার্বন, সেটা কেমন হাইড্রোকার্বন সেটা বোঝানোর জন্য আমরা অনেক সময় সাইক্লো কথাটা লিখি। সাইক্লো মানে তিনটে মানে বৃত্তাকার হয়ে থাকবে, সম্পৃক্ত হাইড্রোকার্বন হতে পারে, অসম্পৃক্ত হতে পারে, কিন্তু অ্যারোমেটিক নয়। তাহলে সেক্ষেত্রে আমরা সাইক্লো কথাটা উপসর্গের মূল প্রধান উপসর্গ হিসেবে ব্যবহার করি তার গঠন কাঠামো বোঝানোর জন্য। বাকিগুলোর ক্ষেত্রে অপ্রধান উপসর্গ বলি। যেমন ধরো ফ্লুরো, ক্লোরো, ব্রোমো, এগুলো যদি যুক্ত থাকে নাইট্রোসো, নাইট্রো এনও যুক্ত থাকলে নাইট্রোসো, এনও যুক্ত থাকলে নাইট্রো, এইগুলো আমরা এই ইথাইল গ্রুপ এগুলোকে আমরা বলেছি। ঠিক আছে, এরপরের স্লাইডে যাব। এটা আমি বললাম এই পর্যন্ত থাক। আমি একটুখানি এবার আবার আরেকটা স্লাইড আছে, পরের স্লাইডটা একটু দেখিয়ে দিই। তারপরে কোন স্লাইড আছে না? আচ্ছা ঠিক আছে, থাক, আমি পরে দেখছি, বলছি। এইবারে দেখো, আমরা প্রথমে আলোচনা করলাম প্রত্যয় নিয়ে। প্রত্যয় নিয়ে আলোচনা করার সময় যেটা বললাম যে আমরা কি কি ধরনের প্রত্যয় পেলাম না, ওইস থাকলে আমরা বললাম অল, অল যুক্ত হবে অ্যালকোহলের। আবার COOH থাকলে ওইক অ্যাসিড যুক্ত হবে, ও ওইক অ্যাসিড যুক্ত হবে। এবং এই নামকরণগুলো কিভাবে হবে আমি একটু ধরে ধরে বলবো। তারপরে আরো কয়েকটা উদাহরণ দিলাম। ও নোন কতগুলো দেখালাম তোমাদের কিভাবে যুক্ত হবে না, নোন হবে সি নোন, ওন ও এন ই ওন, ওন হবে। তাহলে এই কটা উদাহরণ ছাড়াও আরো অনেকগুলো উদাহরণ আছে, সেগুলো তোমাদের যখন নামকরণ দেখাবো তখন সেগুলো বলবো। তাহলে এইটা গেল আমাদের মূলত সাফিক্সের ক্ষেত্রে। আর আমরা সাফিক্স মানে কি, ধরো আমার নাম নিবিড় কৃষ্ণ ঘোষ, তাহলে আমি এইটা কৃষ্ণ যদি নাও থাকতো, নিবিড় ঘোষ, তাহলে আমার শেষ পদে কি বসতো? এই প্রত্যয়গুলো। তাহলে আমার নামকরণ, ধরো এবার একটা হাইড্রোকার্বন নিয়েছি, একটু বোঝানোর জন্য দেখো যে আমি একটা হাইড্রোকার্বন নিয়েছি, একটা পদার্থ নিয়েছি। এই পদার্থটা CH3 আছে, CH2 আছে আর CH2OH আছে। তাহলে এই পদার্থটায় একটা অপ্রধান উপসর্গ বসেছে, কি বসে? সাফিক্স প্রত্যয় বসেছে, সেই সাফিক্সটা কি? অল। তাহলে এইটার কটা কার্বন আছে? একটা, দুটো, তিনটে কার্বন থাকলে কি হয়? প্রোপেন। তাহলে আমি ভালো করে বোঝো, প্রো, এটার নামকরণ কি হয়? প্রো যোগ এন, ANE, আর বাংলায় হলো এন। ইংরেজিতে পাশাপাশি আমি লিখবো, কেন লিখবো বুঝতে হবে। PROP, প্রো, ANE, এন, প্রোপেন। এইবার
এটা থেকে আমি মাইনাস করব ই, মাইনাস করব ই, ইংরেজির ক্ষেত্রে মাইনাস প্রোপান, তাহলে কি হলো প্রোপান। তাহলে এটা মাইনাস ই করলে কি দাঁড়ালো, নামটা দাঁড়ালো প্রোপান, প্রোপান। আর এটার জন্য কি যোগ হবে, আগে বলেছি অল, অল, তাহলে প্রোপান যোগ অল, তাহলে কি হলো প্রোপানল, কি হলো প্রোপানল। তাহলে আমরা অ্যালকোহলের ক্ষেত্রে যেমন দেখলাম প্রোপান যোগ অল প্রোপানল তৈরি হলো। এবার যদি অ্যালকোহলের বদলে আমার একটুখানি একটা কথা এখানে গুরুত্বপূর্ণ কথা মন দিয়ে শুনতে হবে, যে এই যে আমি প্রত্যয়গুলো লিখব, এই প্রত্যয়ের ক্ষেত্রে দেখো কোণ থাকলেও মাইনাস কি হবে, এই যে n এর এই ইটা বাদ চলে যাবে। যখনই কোনো ভাওয়েল থাকবে প্রত্যয়ের মধ্যে, মন দিয়ে শুনবে, যখনই কোনো ভাওয়েল থাকবে প্রত্যয়ের মধ্যে তখন এই ইটা বাদ যাবে, দিয়ে প্রোপান অল প্রোপান কোণ, যখন কার্বনিল গ্রুপ তখন কোণ, তারপরে যখন কার্বক্সিলিক গ্রুপ তখন ওইক অ্যাসিড, এরকম ভাবে হবে। অ্যামাইড অ্যাসিড, অ্যামাইড, যদি অ্যামাইড গ্রুপ থাকতো তাহলে অ্যামাইড। কিন্তু ধরো CH3 CN আছে, নাইট্রো, তখন আমি এটা এমনি আমরা কি বলি সায়ানাইড। তাহলে এখানে আমাদের কার্বন সংখ্যা কত আছে, এখানে আমাদের কার্বন সংখ্যা কত আছে, এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে। তাহলে এইটাকে আমরা কিভাবে নামকরণ করব, তাহলে ইথেন, ইথেন দুটো কার্বন আছে মানে কি ইথেন, তাহলে ইথ, এই ইথেনটা আমরা পেলাম কি করে, ইথ, ইংরেজিতে দিচ্ছি ইথ, ইথ যোগ এন, ইথেন পেয়েছি। এবার এখানে নাইট্রাইল গ্রুপ আছে, কি গ্রুপ আছে, এটার জন্য নামকরণ হবে নাইট্রাইল, NITRIL, নাইট্রাইল। তাহলে সায়ানাইডের জন্য আমরা কি নামকরণ করি, নাইট্রাইল নামকরণ। এবার এইখানে কি ইথেন নাইট্রাইল নামকরণ হবে, এই ইটা বাদ যাবে না, কেন কি N আছে এখানে, N মানে কি, N মানে তো ভাওয়েল নয়, কনসোনেন্ট। যদি এখানে এইগুলোতে সবই ছিল অল বা ওন, ও এইভাবে ছিল ওইক অ্যাসিড, ফলে এইখানে সবগুলোতেই ভাওয়েল থাকার জন্য ইটা বাদ গেছিল। কিন্তু এখানে যেহেতু ভাওয়েল নেই তাহলে ইথেন নাইট্রাইল, এটার নামকরণ হবে ইথেন নাইট্রাইল। তাহলে এইটা একটা বিষয় যেটা প্রত্যয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, সেটা আমি তোমাদের জানালাম। আর একটা বিষয় একটু বলবো, এবার আমরা চলে যাব উপসর্গে। উপসর্গ আমি তোমাদের স্লাইডে দেখালাম যে ব্রোমো, ক্লোরো, হাইড্রো বা হাইড্রক্সি এরকম যখন কোথাও থাকে তখন সেটাকে আমরা বলি যে এর নামকরণের ক্ষেত্রে হাইড্রক্সি যোগ করি। যেমন আমরা নিজেদের নামের ক্ষেত্রে শ্রী, শ্রীযুক্ত বা জনাব বা ইত্যাদি ইত্যাদি, মোহাম্মদ এগুলো ব্যবহার করি, সেরকম পূর্বপদে উপসর্গ হিসেবে থাকে। উপসর্গের দুটো ভাগ, যেমন ধরো আমি এরকম একটা যৌগ আছে, মানে এখানে CH2 আছে, এখানে CH2 আছে, এখানে CH2 আছে, তাহলে এইটা, এটা কি, এটা ত্রিভুজাকার বা বৃত্তাকার, মানে গোল আকার। তাহলে এইটাকে যখন আমরা নামকরণ করব, এটাকে আমরা বলবো সাইক্লো, কি বলবো, সাইক্লো, সাইক্লো। এবার কটা কার্বন আছে, তিনটে কার্বন আছে, তাহলে সাইক্লো প্রোপেন, প্রোপেন। তাহলে এই যে প্রথমে বসলো, পূর্বপদে বসলো মানে আগে বসলো, তাহলে উপপদ বলি আমরা, উপসর্গ বলি, এটাকে আমরা প্রধান উপসর্গ বলি। কি বলবো এটাকে, প্রধান উপসর্গ। তাহলে প্রধান উপসর্গ, এটা ভালো করে বুঝতে হবে। তাহলে আমার নামের ক্ষেত্রে দুটো যদি থাকে, শ্রী শ্রী যদি থাকে সেরকম আর কি, তাহলে সাইক্লোপ্রোপেন হলো। এইবার যদি এইখানে একটা হাইড্রোজেনের বদলে একটা ধরো ব্রোমিন বসেছে, তাহলে ব্রোমিন বসলে কি হবে, তাহলে ব্রোমিনটা কত নম্বরে বলছে, আমি এটাকে 1 নম্বরে ধরলাম, তাহলে 1 ব্রোমো সাইক্লোপ্রোপেন। তাহলে কি আগে বসলো নামে, নামের আগে কি বসলো, 1
ব্রোমো, সাইক্লোপ্রোপেন। তাহলে এই যে এক নম্বর বসলো ব্রোমো বসলো, তাহলে উপসর্গের উপপদের ক্ষেত্রে অপ্রধান উপসর্গটা আগে বসবে, তারপরে প্রধান উপসর্গটা বসবে, তারপরে শব্দমূল বসবে, তারপরে প্রধান প্রত্যয় বসবে, তারপরে অপ্রধান প্রত্যয় বসবে। এইভাবে আমরা নামকরণটা করব। তাহলে পুরোপুরি নামকরণ যখন আমি করছি তখন আমার নামকরণের ক্ষেত্রে কি কি জিনিস আসছে? প্রথমে আসছে অপ্রধান উপপদ বা উপসর্গ, অপ্রধান বা ভালো করে বুঝতে হবে, অপ্রধান উপসর্গ, অপ্রধান উপসর্গ বা প্রিফিক্স, তারপরে প্রধান উপসর্গ। লেখাটা বোঝা যাচ্ছে? প্রধান উপসর্গ, এটার পরে শব্দমূল, মানে মূল যে শব্দটা, প্রোপেন বা ইথেন বা মিথেন যেটা হবে, তারপরে কি হবে? প্রধান প্রত্যয়, তারপরে আমরা বসাবো কি? প্রধান প্রত্যয়, তয়জফলা অন্তঃস্থ, তারপরে বসাবো কি? অপ্রধান প্রত্যয়। এই সবগুলো একটা নামকরণের ক্ষেত্রে নাও থাকতে পারে, যে কোনো একটা থাকতে পারে, অপ্রধান প্রত্যয় থাকতে পারে, বা একটা প্রধান প্রত্যয় থাকতে পারে, যে কোনো একটা থাকতে পারে। সবগুলোই যে থাকবে এমনটা নয়, কিন্তু নামকরণের ক্ষেত্রে আমরা এই নীতিটা মেনে চলব। কেমন? এবারে আমরা কয়েকটা উদাহরণ দিয়ে নামকরণের আলোচনাটাকে শেষ করব, যদিও তোমাদের নামকরণের খুব সাধারণ ছোট ছোট বিষয় নিয়ে নামকরণ থাকবে। আমি একটা নাইট্রোজেন বললাম যে CH3 CN সায়ানাইড দিয়ে লিথিয়াম নাইট্রোজেন। এইটা ছাড়া এটা বললাম, এই ধরনের একটু জটিল রকমের, কারণ এখানে মনে হতে পারে যে একটা কার্বন আছে কিন্তু দুটো কার্বন আছে। এবার ধরো আমি একটা নামকরণ করব, নামকরণ লিখতে দিলাম। কি লিখতে দিলাম যে প্রোপানল। কি লিখতে দিলাম? প্রোপানন। তাহলে ওন, প্রোপানন হতে পারে বা প্রোপটুওন হতে পারে, যেভাবে প্রোপটুওন আমি একটা নামকরণ দিলাম, যে ধরো প্রোপটুওন। তাহলে এইটার নামকরণটা আমরা কিভাবে করব? উল্টো দিক থেকে যদি ভাবি, তাহলে প্রোপ মানে কি? প্রোপ মানে হলো তিনটে CH3 CH3। দু নম্বর কার্বন কোনটা? এইটা। এইভাবে যদি ভাবি, যেদিক থেকেই ভাবি, তোমাদের কার্বন সংখ্যা এই তিনটে কার্বনের মধ্যে সীমিত রাখা হয়েছে বলে অনেক আলোচনা আমরা বাদ দিতে হচ্ছে। এবার এই প্রোপাননে 3 নম্বরে কে কোন গ্রুপ আছে? কোন অপ্রধান প্রত্যয় আছে না ওন প্রত্যয় আছে? ওন কার ক্ষেত্রে হয়? না কার্বনিল গ্রুপ যখন CO যুক্ত থাকে। তাহলে আমি এখানে ওন কার জন্য হয়? না এইটার জন্য। তাহলে আমি এই অক্সিজেনটা দিলাম। প্রত্যেকটা কার্বনের 4টে বন্ধনী সম্পৃক্ত আছে, বন্ধনী আছে দেখে নিলে। তাহলে এখানে 2 নম্বর কার্বনে এটা যুক্ত হয়েছে, কারণ এটা এই কার্বনে যুক্ত হতে পারে, এই কার্বনে যুক্ত হতে পারে, সেজন্য আমরা প্রোপটন বলি না, প্রোপাননই বলি। তো এইটা হলো IUPAC নামকরণের অনুযায়ী ফর্মুলা। আবার ধরো আরেকটা ফর্মুলা তোমাকে লিখতে নাম CH3COOH। তাহলে এইটার নামকরণ কি হবে? আমি আর বেশিক্ষণ বলবো না, এইগুলো বইতে আছে, আমি ছোট্ট করে একটু আলোচনা করতে গিয়ে অনেকটা আলোচনা হয়ে গেল। তাহলে এইটার নামকরণের ক্ষেত্রে মূল সব, এখানে কি কোনো পূর্বপদ বা উপসর্গ আছে? নেই। তাহলে আমার এখানে কার্বক্সিলিক গ্রুপ আছে, তাহলে কার্বন কটা আছে? দুটো আছে, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন। তাহলে এটা মূলত ইথেন। তাহলে ইথেনের ইটা বাদ দিয়েছি। ইথেনের ইটা বাদ দিলে আমরা কি পেলাম? না এটা কার্বক্সিলিক গ্রুপ, ইথানোয়িক অ্যাসিড। তাহলে নামকরণটা কি করব? ইথ যোগ ওইক অ্যাসিড।
দিয়ে আমরা পেলাম ইথানোয়িক অ্যাসিড। এই যে আমরা সাফিক্সটাকে পেলাম, এই সাফিক্স মানে পূর্ব শেষ পদ হিসেবে কার্বক্সিলিক গ্রুপ সেটা পেলাম। আচ্ছা, যদি আমি আরেকটা উদাহরণ তোমাদের সামনে দিই, ধরো এইটা আছে CH2 CH ডাবল বন্ড CH2, এখানে একটা Cl যোগ করা আছে, এখানে একটা Cl যোগ করা আছে। এটা কি মুছে উপরে লিখতে সুবিধা হয়? আচ্ছা ঠিক আছে, তাহলে এই যে জায়গাটা তোমরা দেখছো এখানে একটা Cl যোগ করা আছে, তাহলে এই Clটাকে আমরা কি বলবো? পূর্বপদ। কি বলবো? এই যে পূর্বপদ বা উপপদ বা উপসর্গ বা প্রিফিক্স, তাহলে এটা নামের প্রথমে বসবে। এটা যদি নামের প্রথমে বসে তাহলে এটা কি? এর আগে আমি তোমাদের ছবিতে দেখিয়েছি, এটা আছে ক্লোরো। তাহলে এটার নামকরণে কি হবে না, এইটা এই দিক থেকে যদি আমি ভাবি 1 2 3 তাহলে ক্লোরো প্রোপিন। কত নম্বর ক্লোরো? 1 ক্লোরো 1, এক নম্বর দিতে হবে এটাকে 1, তাহলে ক্লোরো কি হবে? প্রোপিন। তাহলে আবার এই দিক থেকে এক নম্বর যদি দিই 1, এক নম্বরে এটা আছে, তাহলে এটাকে আমরা পেলাম ক্লোরো প্রোপিন। আমি যে কারণে বলছি যে এই যে গ্রুপটা এটা পূর্বপদ, এইখানে আমরা একটা হাইফেন দিয়েছি, এখানে একটা কমা দিয়েছি, তাহলে 1 ক্লোরোপ্রোপিন। এইবারে আমরা যদি পূর্বপদ যদি থাকে সেটাকে আগে লিখব, তারপরে এটা ছিল কি? প্রধান প্রত্যয়, ডাবল বন্ডটা। এইভাবে আমরা নামকরণগুলোকে করব। এইবারে আমি যে জায়গাটায় যেতে চাইছি সেটা হলো যে কোনো জৈব যৌগের ক্ষেত্রে নামকরণগুলোর ক্ষেত্রে আমরা কি করব? প্রথমে অপ্রধান উপসর্গ নেব, তারপরে প্রধান উপসর্গ নেব, তারপরে শব্দগুণ নেব, তারপরে প্রধান প্রত্যয় নেব, তারপরে অপ্রধান প্রত্যয় নেব। এইভাবে নামকরণটা আমরা শেষ করব। এবার বিভিন্ন জৈব যৌগের ক্ষেত্রে নামকরণের একটা স্লাইডগুলোর মধ্যে আছে, একটা বের করি পরপর দেখিয়ে একটা স্লাইড নিয়ে তোমাদের আলোচনাটা শেষ করার চেষ্টা করব। কোন স্লাইডটা খুঁজি? এটা না, এগুলো আমরা শিখে নিয়েছি। এই যে বিভিন্ন গ্রুপগুলো আছে, আমরা যদি দেখি যে নামকরণগুলোর ক্ষেত্রে কি হলো না, ডাবল বন্ড থাকলে ইথিন, ট্রিপল বন্ড থাকলে আইন যোগ করেছি, অ্যালকোহল গ্রুপ থাকলে অল যোগ করেছি, আর OH অ্যালডিহাইড গ্রুপ থাকলে ন্যাল যোগ করেছি, ন্যাল মিথানল যোগ করেছে, আর ওন। এই যে বারবার এই উদাহরণটা দিচ্ছিলাম, কার্বনিক গ্রুপ এটা থাকলে কিটোন যখন থাকছে তখন ওন যোগ করছি, আর কার্বক্সিলিক অ্যাসিড থাকলে আমরা ওইক অ্যাসিড যোগ করছি। নেক্সট স্লাইড। তারপরেরটা এটা দেখি। আচ্ছা, এই যে আমরা একটা বড় জায়গা জুড়ে আছি, কিভাবে নামকরণগুলো হচ্ছে দেখো। -E, যে অ্যামিন, প্রাইমারি অ্যামিন যখন নিই NH2, তখন আমরা অ্যালকামিন মানে একসঙ্গে যে কোনো, এটাকে সমবর্ণীয় শ্রেণী ধরে করা হয়েছে, মানে অ্যালকিন বলি। যে ধরো মিথেন, সেরকম এটাকে আমরা একসঙ্গে বলছি অ্যালকেন। তাহলে অ্যালকেন থেকে N বাদ যাচ্ছে, বিঅ্যালক হচ্ছে, তার সঙ্গে N যোগ করে অ্যালকিন। যখন ট্রিপল বন্ড থাকছে তখন এই যে ট্রিপল বন্ড থাকলে অ্যালকাইন মানে অ্যাসিটিলিনের ক্ষেত্রে ইথাইন। যখন অ্যালকোহল হচ্ছে তখন আমরা কি করছি না, মাইনাস অ্যালকেন থেকে -E করে যোগ অল করে অ্যালকানল, যেমন ইথানল, প্রোপানল, মিথানল, এরকম নামকরণগুলো হচ্ছে। আর অ্যালডিহাইড থাকলে অ্যান যোগ করছি, অ্যালকানল, AL -E করে অ্যাল যোগ করছি, অ্যালকানল। যেটা আগে দেখালাম CH3
CHO সেটা একটা কার্বন আছে, সেই জন্য আমরা বলেছিলাম মিথানল। এরপরে দেখো কিটোনের ক্ষেত্রে আমরা ওন যোগ করছি, কার্বনিক অ্যাসিডের ক্ষেত্রে ওই করছি, অ্যাসিড ক্লোরাইডের ক্ষেত্রে ওই ক্লোরাইড হচ্ছে। এখানে এই কটা দেওয়া আছে, এস্টারের ক্ষেত্রেও দেওয়া আছে। আর আরেকটা স্লাইড আছে না, দেখো নেক্সট। এটা তোমাদের সাধারণভাবে বইয়ে যেটা আছে সেটা আমি আগে আলোচনা করেছি। আর এরপরে কিছু আছে যে এটা ছাড়া নেক্সট না, এগুলো হয়ে গেছে। ঠিক আছে, এইটা গেল। আমি আর একটা শুধু উদাহরণ বলি, যেটা বলছিলাম নাইট্রিক গ্রুপের, সেইটা দিয়ে তোমাদের আমি শেষ করব। তাহলে এই আরেকটা নামকরণ CH3CN, এটার নামকরণ কি হবে? তাহলে এখানে কার্বনের সংখ্যা কত আছে? 2 আছে। তাহলে ইথেন, ইথেন যোগ আমরা কি করি? ইথেন। আর CN এর জন্য নাইট্রাইল গ্রুপ, ইথেন নাইট্রাইল। এটা ভুল হয় অনেক সময়, যে এটা একটা কার্বন ধরি দিয়ে ইথেন নাইট্রাইল হয়। তাহলে আমরা বলবো ইথেন, এটা দন্তান্ন নাইট্রাইল। অনেকক্ষণ সময় ধরে তোমাদের ক্লাসটা নিলাম। জৈব যৌগ চ্যাপ্টারটাই তোমাদের যেটুকু সিলেবাসে আছে খুবই সহজ। কার্বনের সংখ্যা অনুযায়ী নামকরণটা হবে, শব্দমূলটাকে চিনতে পারলে কোন গ্রুপ যুক্ত আছে সেই গ্রুপের সঙ্গে সেটা কি আছে। আর যদি দুটো কার্বন, ধরো প্রধান উপসর্গ হিসেবে বা উপপদে ব্রোমো, ক্লোরো বা হাইড্রক্সিল থাকে, সেগুলো তোমরা করতে পারবে। আর প্রত্যয়ের ক্ষেত্রে ডাবল বন্ড থাকলে প্রধান প্রত্যয়, হাইড্রক্সিল গ্রুপ থাকলে অপ্রধান প্রত্যয়, এই বিষয়গুলো আছে। এবার তোমরা একটু বই থেকে পড়বে, যে জায়গাগুলো বুঝতে পারবে না সেই জায়গাগুলো স্যারদেরকে সঙ্গে আলোচনা করবে। যদি আমার আলোচনার মধ্যেও কোথাও কোনো সংশয় থাকে সেটাও তোমাদের আলোচনা করবে, এবং এইখান থেকে প্র্যাকটিস করবে। এই জিনিসগুলো প্র্যাকটিস না করলে কিন্তু তোমাদের মনে থাকবে না। এই জিনিসটা বারবার প্র্যাকটিস করবে, বইয়ের অনুশীলনী থেকে, টেস্ট পেপার থেকে, এই ধরনের অনেকগুলো অনুশীলনী প্র্যাকটিস করলে এটা রপ্ত হবে। এইটুকু বলে আজকে আইইউপিএসসির নামকরণটা শেষ করলাম। সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, ঘরে থাকবে।